এই, কে আপনি? নক না করে কক্ষে ঢুকেছেন কেন? বর্ষা জবাব দিতে পারে না, মাথা নুইয়ে থরথর করে কাঁপতে থাকে। আদ্রিতা নিজের চোখের ওপর থেকে মায়ের হাত সরানোর চেষ্টা চালায়। বিরক্তির স্বরে বলে ওঠে, মাম্মা, চোখ ধরছো কেন? সারপ্রাইজ তো পাপাকে দিব, পাপা চোখ ধরবে। আরিফ নিজের গায়ের শার্ট জড়িয়ে এগিয়ে আসে আদ্রিতার পানে, ভয়ার্থক স্বরে বলে, বর্ষা তুমি এখানে? বর্ষা চোখ খোলে। আদ্রিতার চোখের ওপর থেকেও হাত সরিয়ে নেয়। বাবাকে পেয়ে যেন স্বর্গ পেয়ে গিয়েছে আদ্রিতা। এমনিতেই বছরে একবার কি দুইবার বাবার দেখা পায় সে, তবে কথা হয় প্রতিদিন। ভিডিও কলে বাবা মেয়ের দারুণ খুনসুটি চলে ঘণ্টাখানেক সময় ব্যয় করে। লাফিয়ে বাবার কোল দখল করে নেয় ও দুই হাতে গলা জড়িয়ে চুমুতে ভরিয়ে দেয় বাবার মুখশ্রী। শতবার ভালোবাসি বাক্যটা আওড়ায়। আরিফ নিত্যদিনের মতো মেয়ের আদরের সায় জানাতে পারে না, মনের মধ্যেও ভয় জেঁকে ধরেছে তাকে। ক্ষণে ক্ষণে বর্ষার পানে তাকাচ্ছে। বোকাশোকা বর্ষাকে আজকের অন্যরকম লাগছে। গ্রেস, এটাই তোমার সিঙ্গাপুর, এখানেই তোমার কাজ। তাচ্ছিলের স্বরে বলে বর্ষা। ইমা ওয়াশরুমে ঢুকে এসেছে, জামা কাপড় ঠিকঠাক করেছে। সে আরিফের পাশে দাঁড়ায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় বর্ষাকে। আরিফ নিজের সাফাই গাওয়ার স্বরে বলে, বর্ষা তুমি? জিহ্বা গহ্বরে আসা কথাখানা সম্পূর্ণ করতে না দিয়ে বর্ষা পুনরায় বলে ওঠে, তুমি আমায় ঠকাওনি, বিশ্বাস ভেঙেছ। তোমার প্রতি কোনো অভিযোগ নেই আমার। তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো। আমার মেয়েটা ছোট, তোমাকে ভীষণ ভালোবাসে। আমি চাই না সে তোমায় ঘৃণা করুক। এনজয় করো, আমরা আসছি। নিজের বক্তব্য শেষ করে আদ্রিতার হাত ধরে বর্ষা মিষ্টি হেসে বলে, মাম্মাম, সমুদ্র দেখে আসি চলো। ভোরে সমুদ্র ঢেউ প্রচুর ঝিনুক নিয়ে আসে, আমরা কুড়িয়ে নেব সব। আদ্রিতা নেমে পড়ে বাবার কোল থেকে। মায়ের হাত ধরে চলে যাবার উদ্দেশ্যে দুপা এগিয়ে পুনরায় বলে ওঠে, পাপা যাবে না? এই আন্টিটার সাথে বিজনেস ডিল করছে, ফাইনাল করেই চলে আসবে। আমরা যাই চলো। বর্ষা আদ্রিতাকে নিয়ে চলে যায়। চিন্তিত আরিফ মাথায় হাত দিয়ে বসে পড়ে ফ্লোরে। ইমা বিরক্তির স্বরে বলে, তোমার বউ মেনে নিয়েছে, তুমি কেন আপসেট হচ্ছ? বর্ষা আমার প্রচণ্ড ভালোবাসে, অসম্ভব বিশ্বাস করো। তার বিশ্বাস ভেঙেছে আমি, বর্ষা বাঁচবে না। ইমা, আমার মেয়েটা মা হারা করে চলে যাবে বর্ষা। পুরানো কথাগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলে আরিফ। হাতে থাকা ফটো ফ্রেম লুকিয়ে ফেলে তোষকের নিচে। ইমা দেখে ফেলে ঝামেলা করবে, বাচ্চার সামনে গালাগালি করবে। অশান্তি সহ্য করতে করতে অতৃপ্ত হয়ে উঠেছে সে। এবার একটু শান্তির খোঁজে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে। আজকে আদ্রিতার ফোন কল তার অতৃপ্ত হৃদয়কে নতুন চিন্তায় জর্জরিত করে তুলেছে। কলিজার টুকরো মেয়েটা ভালো নেই। আতিয়া বেগম তাকে ভালো রাখতে ব্যর্থ হয়েছে, কথা রাখতে পারেনি সে। গভীর ঘুমে আচ্ছন্ন আদ্রিতা। এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা বিছানা জুড়ে। ডান পাশে কাত হয়ে শুয়ে আছে, আঘাতপ্রাপ্ত হাতখানা গুটিয়ে রেখেছে। বালিশের চাপে চ্যাপটা হয়ে ঠোঁট দুটো ফাঁকা হয়ে গেছে। সেই ফাঁকা দিয়েই লালা পড়ছে, মাঝে মধ্যে মৃদু স্বরে নাক ডাকছে। আবরার বিরক্তি স্বরে বিড়বিড় করে কাউকে বকছে। আবরার আদ্রিতার সামনে চেয়ার টেনে বসে পড়ে, পায়ের পর পা তুলে গম্ভীর মনোযোগে রমণীকে পর্যবেক্ষণ করতে থাকে। নাকের ওপর তেল জমে চিকচিক করছে, কপালের ঠিক মাঝখানে বিশাল আকৃতির ব্রণের দেখা মিলেছে। আজকেই বোধহয় পোটলাপুটলি বেঁধে আগমন ঘটিয়েছে। গোটা কপাল জুড়ে রক্তিম রং ধারণ করেছে। আবরার বিরক্ত হয়, ডান হাত কপাল চুলকে মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় ব্রণের উদ্দেশ্যে। ইচ্ছে করছে রিভলভার দিয়ে ব্রণকে গুলি করতে, বা ধারালো কাঁচুর সাহায্যে কুটি কুটি করে কেটে ফেলতে। কত বড় সাহস! আবরার তাসনিনের বউয়ের মুখে বাসা বেঁধেছে। আদ্রিতা নড়চড়ে ওঠে, আঘাতপ্রাপ্ত হাতখানা খাটের ওপর রাখে শক্ত করে। একটু ব্যথাও পেল নিশ্চয়ই।
কপাল কুঁচকে ঠোঁট গোল করে উফ শব্দটা আওড়ালো এবং পরপরই নীরব হয়ে যায়। আবরারের হাতে থাকা মলমখানা হাতে কিছুটা মলম বের করে লাগিয়ে দিতে থাকে। মিউ করে খাটের ডান পাশ হতে মৃদু শব্দে ডেকে ওঠে অ্যানি। খাটে ওঠার চেষ্টা চালাচ্ছে, তবে প্রতিবারই ব্যর্থ হচ্ছে। লালা রঙের ড্রিম লাইটে অ্যানির চোখ দুটো জ্বলছে। আবরার ভুরু কুঁচকে ফেলে। এমনিতে তো লাফাতে লাফাতে গোটা বাড়ি মাথায় তুলে রাখে, আর এখন খাটে উঠতে পারছে না। আশ্চর্য ব্যাপার তো। এনি কাম হিয়ার। নিজের কঠোরস্বর শুনে নিজেই বিরক্ত হয় আবরার। এইভাবে ডাকলে অ্যানি তো আসবেই না, উল্টো ভয় পেয়ে দৌড়ে পালাবে। পরপরই নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। নিত্যদিন এই ভঙ্গিমায় কথা বলতে বলতে এটাই রুলস হয়ে গিয়েছে, চাইলেও পরিবর্তন করা সম্ভব নয়। গম্ভীর মুখশ্রীর সঙ্গে পাল্লা দিয়ে কণ্ঠখানাও গম্ভীর হয়ে গিয়েছে। শ্যাম গোল গোল নয়নে ঘুরিয়ে সবগুলো পানে তাকায়। আমান কৌতূহল স্বরে বলে, আদ্রিতা বাদ দিয়ে অ্যানিকে ডাকছে কেন? শ্যাম চাটি মারে আমানের মাথায়, বিরক্তির স্বরে বলে, এই জন্যই শালা তুই সিঙ্গেল, শালা নির্বোধ বোকা হনুমান। অ্যানিকে আদ্রিতের বাচ্চা, তাহলে আবরারকে অ্যানির বাবা। আপনার চাচা বাচ্চার সামনে রোমান্স করবে নাকি? প্রাইভেসির দরকার আছে না? এক্ষুনি অ্যানিকে ধরে চোখে পট্টি বেঁধে দিয়ে রোমান্স শুরু করবে, তুমুল রোমান্স। ফালতু না বকে ভালো করে কান লাগা, গাদার বাচ্চা, একটা পয়েন্টও মিস করে যাবে না। আমান অনবরত মাথা নেড়ে পুনরায় দরজায় কান ঠেকায়। অ্যানি আসে না আবরারের নিকটে। অগত্যা আবরার নিজেই চেয়ার ছেড়ে উঠে পড়ে, এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় অ্যানিকে। মাথায় হাত বুলিয়ে আদ্রিতার পাশে নামিয়ে দেয়। ছোট্ট প্রাণী নিজের মালিককে পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। মুহূর্তেই গা এলিয়ে দেয় আদ্রিতার বুকে হেসে। দুই পা দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা চালায়, জিহ্বা বের করে চেটে দেয় মালিকের গাল। মিউ মিউ আওয়াজ তুলে উপস্থিত জানান দেয়। ঘুমে কাদা আদ্রি বুঝতেও পারে না বাচ্চার আগমন। এই সুন্দর দৃশ্যখানা ক্যামেরা বন্দি করে নেয় আবরার। অতঃপর কিছু একটা মনে পড়ে। ফোনখানা বিছানার পাশে রেখে মাথা চুলকে দরজার পানে পা এগোয়। খট করে দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে একটার পর আরেকটা পড়ে যায়। আমান, আহাদ, ইভান এবং সিয়াম। সবার নিচে পড়েছে সিয়াম। সে উচ্চস্বরে চিৎকার করে, ওরে আল্লাহ, গেল আমার কোমর, গাধার দল আমায় মেরে ফেললো।